হাই, আমি সুপর্ণা। তো তোমাদেরকে বলেছিলাম না আমার কাকু কোয়ার্টারের পিছনে কি কি সবজি লাগিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে এটা হচ্ছে আমার কাকুর কোয়ার্টার। আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা বের করেছে কাকু, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর চারদিকে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর অনেক কিছু। ওই যে দেখো বেগুন লাগিয়েছে, এদিকে পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, আলু, পুঁই শাক, শিম, লাউ, কুমড়ো, মানে সব কিছুই, মানে ধনেপাতা এগুলো তো আছেই। তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম। এই যে দেখো সূর্যমুখী ফুলটা কেবল খালি কুড়ি এসেছে। আমি এসেছি হয়তো এতদিনে ফুটে গেছে। আমার আসানো, বাড়ি আসানো 3 দিন হয়ে গেল। ওই যে দেখো লাফা শাক, পালং শাক, মানে কি যে ভালো লাগে এখানে গেলে, আমার খুবই ভালো লাগে। সাথে সরষা শাকও ছিল। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে আমরা বেশি থাকি, কোয়ার্টারে বেশি থাকি না, মানে রাতটা শুধু ঘুমাই, দিনের বেলা সব এদিকে সবাই থেকে। আর এদিকে রোদ থাকে। আর সুন্দর করে আমার কাকু একটা খাড়া পেতেছে, এখানে জলের ব্যবস্থা, লাইট, ফ্যান, গরমের দিনে ফ্যানেরও ব্যবস্থা আছে, একটা ঘড়িও আছে। মানে আমার কাকু ফুল গাছ লাগাতে আর এসব করতে মানে ভীষণ ভীষণ ভালো লাগে, গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। আর ধনেপাতার গাছগুলোর চেহারাগুলো কি সুন্দর ছিল। এই যে দেখো এগুলো মানে বেসন দিয়ে চোখ খেতে হেব্বি হেব্বি লাগতো, মানে দারুণ। আমি কাকু বাড়ি গেলে এগুলো জিনিস খুব মিস করি। মানে ওখানে শহরে থাকলেও একটা গ্রামের ভাইবস দেয়, মানে চারিদিকে সবুজ গাছপালা দেখতে পাই, একটা গ্রাম গ্রাম ভাব আমার ভীষণ ভালো লাগে, মানে খুব ভালো লাগে। তো তার জন্য গেলেই কাকুটার বাড়িতে আমার বেশি থাকার ইচ্ছা করে। কাকু এতগুলো এখানে ফসল চাষ করে, আমরাই এতগুলো ফসল এখানে চাষ করি না। কাকু আবার মিষ্টি আলুও লাগিয়েছে, আবার আনারসও লাগিয়েছে। এই যে দেখো, মানে কি বলবো, আমার মানে ভীষণ ভালো লাগে। শহরের থেকেও একটা গ্রামের পরিবেশ, আহা কি মজা। আর আমরা গ্রামের মেয়েরা তো সব জায়গায় খালি এরকমই খুঁজে বেড়াই। আর ওখানে গেলে যেহেতু আমার বোনও থাকে, কাকিমা থাকে, খালি সারাক্ষণ খালি ঘুরে বেড়াই। তো সন্ধ্যার দিকে আবার কাকিমার সাথে গিয়েছিলাম একটু বাজার টুকটাকি করতে। তো কাকিমা বলছে বাড়িতে বসে একা কি বোর হবি, চল আমার সঙ্গে। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে একটু ঘুরে আসা যাবে। কাকিমা প্রথমে পুজোর জন্য কিছু ফলমূল কিনে, তারপরে সপ্তাহে যা বাজার লাগে তো কাকিমা সেগুলো করছিল টুকটাক করে। এমনিতেও বাড়িতে অনেক খাবার ছিল, বাজারও ছিল। তো তার সাথে এখানে টুকটাক করে কিছু নিচ্ছিল। তো তারপরে চলে আসি মিষ্টির দোকানে। যেহেতু আমি মিষ্টি খাই না, তো তাও আমাকে জিজ্ঞেস করছিল যে কোন মিষ্টিটা খাবো। তো আমি ওখান থেকে খালি সন্দেশগুলা সিলেক্ট করছিলাম, যে সন্দেশ খেতে আমার একটু তাও ভালো লাগে, কিন্তু মিষ্টি একদমই পছন্দ করি না। তো সন্দেশ নিয়েছিল, প্লাস ঠাকুরের জন্য প্রসাদ নিয়েছিল। তো সেখান থেকে আবার আরেকটা বাজারে যাই, তো সেটা বেশি দূর না, পায়ে হেঁটে 10 মিনিটের মতো লাগে। তো সেটা হেঁটে হেঁটে গিয়েছিলাম। তো বলছে আসছিস যখন সেই বাজারটাও দেখায় নিয়ে আসি, আবার কবে আসবি না আসবি। আর সত্যি কাকু বাড়ি গেলে সেরকম থাকাও হয় না, আর অনেক দিন পর যাই, তাই কাকিমা ভাবছে যে এবার সব জায়গাগুলো ঘোরাবে। যে দেখো এটা হচ্ছে আমার কাকিমা। এতদিন ধরে খালি কাকিমা কাকিমা বলতাম, কাকিমার তো কোনো ভিডিও দেখানো, তো এখানে দেখে নাও। তারপরে এখানে কাকিমা